খুলনার কয়রা উপজেলায় বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা লিফলেট বিতরণ করা হয়েছে। শুক্রবার ২৬শে সেপ্টেম্বর সকাল থেকে সারাদিন কয়রার সুন্দরবন উপকূলীয় দক্ষিণ বেতকাশী ইউনিয়নের হরিহরপুর, উত্তর বেতকাশী, ফুলতলা বাজার, আংটিহারা, গোলখালী, কাঠকাটা, ঘড়িলাল বাজার সহ বিভিন্ন গ্রামে বাড়ি বাড়ি গিয়ে এই কর্মসূচি পরিচালনা করা হয়। এই কর্মসূচিতে নেতৃত্ব দেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি ও বিএনপির খুলনা জেলার সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির টিম প্রধান, খুলনা ৬ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী রফিকুল ইসলাম রফিক। রফিকুল ইসলাম রফিক বলেন, জনগণের কাছে আমাদের নীতি, প্রস্তাবনা ও লক্ষ্য পৌঁছে দেওয়াই মূল উদ্দেশ্য। রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচির মাধ্যমে জনগণ বুঝতে পারবে কিভাবে একটি শক্তিশালী ও সুশাসিত রাষ্ট্র গড়ে তোলা যায়। আমরা চাই মানুষ জানুক তাদের ভোট ও অংশগ্রহণে দেশের উন্নয়নে কিভাবে ভূমিকা রাখতে পারে। কর্মসূচির অংশ হিসেবে তিনি সুন্দরবনের উপকূলীয় এলাকায় বসবাসকারী সাধারণ মানুষের সার্বিক খোঁজ খবর নেন এবং তাদের নানা সমস্যা শোনেন। আমাদের দেশনায়ক তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, নন্দিত জননেতা তারেক রহমান আপ্রাণ চেষ্টা করছে লন্ডনে থেকে যে কিছু বৈষম্যকে দূর করার জন্যে। এনাকে এখান থেকে কিছু মিস ইনফরমেশন যাচ্ছে, লোকালের লোক কিছু প্রোপাগান্ডা চালিয়ে দলের নামে দলকে ক্ষতিগ্রস্ত করছে। এইটা বাস্তব লিফলেট দেওয়া, ওনার বার্তাটা পৌঁছায় দেওয়া উনি বারবার চেষ্টা করছে। আমরা এই নতুন শেখ হাসিনা চলে যাওয়ার পরে 5ই আগস্ট একটা নতুন একটা পরিবেশ তৈরি হয়েছে, যারা অনেকে আওয়ামী লীগের দোসররা বিএনপিতে ঢুকছে, বিভিন্ন ওরাই কাজ করছে করে আমাদের উপরে চাপিয়ে দিচ্ছে। আমরা গ্রামগঞ্জে ঘুরছি যেন ওরা এই কাজটা না করতে পারে, আমাদের দেখে ওরা যেন না করতে পারে, কাজেই আমাদেরকে গ্রামগঞ্জে পাহারা মতো দিতে হচ্ছে মানুষরা যেন নিরাপত্তা পায়, আমাদের দিকে আস্থা পায়, যারা দুষ্কৃতিকারী তারা যেন পালিয়ে যায় আমাদের দিকে। সেই জন্য আমাদের এই গ্রামগঞ্জে সব জায়গায় ৩১ দফার মাধ্যমে আমরা অবস্থান করছি এবং রাষ্ট্রনায়ক, আগামীর যে রাষ্ট্রনায়ক হবেন সে যদি বিএনপি আর কে জনগণ ভোট দেয় তাহলে কিভাবে দেশ পরিচালনা করবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সেই দেশ পরিচালনার যে ৩১ দফা এটাকে জনগণকে বুঝান লিফলেটের মাধ্যমে আমরা জানাতে চাচ্ছি।